বালীন নিষ্কর্ষতান্নুলুখলং তৎ দামোদরেণ তরসোৎকলিতাঙ্ঘ্রিবন্ধৌ নিষ্পেততু পরমবিক্রমিতাতিবেপ প্রবালবিটপৌ কৃতচণ্ড শব্দৌ তত্র শ্রিয়া পরময়া ককুবস্ফুরন্তৌ সিদ্ধাবুপেত্য পূজয়োরিব জাতবেদাঃ কৃষ্ণং প্রণম্য শিরসাখিললোকনাথং বদ্ধাঞ্জলির্বিরজসা ইদমুচতুস্ম সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে দশম অধ্যায়ে দামবন্ধন লীলার উপসংহারে ভাগবত প্রবক্তাচরণ পরমহংস শিরোমণি শ্রীল শুকদেব গোস্বামী চরণ তিনি যমলার্জুন ভঞ্জন লীলার বর্ণনা করছেন। শ্রী বাল দামোদর মনে করলেন যে আমাকে ঋষির বচন সত্য করতে হবে। নিমিষে সর্বজ্ঞতা শক্তি তাকে সবকিছু জানিয়ে দিয়ে চলে গেল। ঋষের ভাগবত মুখ্যস্য সত্যং কর্তুং বচো হরি জগাম সনকৈর যত্র আস্তাং যমলার্জুন। এখন গোপবালকদেরকে উনি বলছেন যে তোমরা একটু ঠেলো, আমি ওই ছিদ্রপথে নির্গত হয়ে উলুখলটাকে সংলগ্ন করে দিই বৃক্ষ দুটির সঙ্গে, আর আকর্ষণ করব, বন্ধন রজ্জু ছিঁড়ে যাবে। ব্রজরাজ নন্দনের এই কথা শুনে গোপবালকগণ পরম কৌতূহলাক্রান্ত হয়ে আর পিছনের উলুখলকে ঠেলছে। নিঃশব্দে হামাগুড়ি দিয়ে অর্জুন বৃক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। তারা শ্রীকৃষ্ণ হামাগুড়ি দিয়ে টানছেন, ওরা ঠেলছে। বারবার ভীত ভীত চকিত নয়নে অন্তঃপুরের দিকে তাকাচ্ছেন, দরজার দিকে। মা যদি এসে যান এই ভয়ে কোন সারা শব্দ যাতে না হয়, আবার উনি দণ্ড দেবেন। আমি এই বৃক্ষদ্বয়কে পাদস্পর্শে মুক্তি দান করব। অনন্ত কোটি জন্মের সঞ্চিত যে কিছু কামনা বাসনা পাপ তাপাদি আছে সব খালন করে দিয়ে এদেরকে প্রেম ভক্তি প্রদান করব। আমার ভক্তির করুণা মহিমা আমি বিশ্বে প্রচার করব, এই প্রকট লীলা। অর্জুন বৃক্ষদ্বয়ের মধ্যবর্তী যে পরিমিত অবকাশ, সেই পথে বালক বিগ্রহকে প্রবেশ করালেন। দুটো গাছ একসঙ্গে ছিল, মাঝখানে একটু ফাঁকা। সেই অবকাশ পথ দিয়ে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পালকের যে বালক বিগ্রহ, সেটি উনি প্রবেশ করিয়ে ওপারে চলে গেলেন। যখন ওপারে গিয়ে রজ্জুকে আকর্ষণ করছেন,
তখন পশ্চাৎ ভাগের উলুখলটি বৃক্ষদ্বয়ের কাণ্ডে তিরশ্চিন হয়ে অর্থাৎ তেজরা হয়ে সংলগ্ন হয়ে গেল। শ্রীকৃষ্ণের উদরবন্ধন রজ্জু আর তার পিছনে আছে যে উলুখল, এটা কেউই জড় বস্তু নয়। তাহলে উলুখলটি কি আর এখানে রজ্জুই বা কি? বললেন সচ্চিদানন্দ ঘন শ্রীকৃষ্ণের লীলা সম্পাদনের জন্য যা বস্তু সেখানে উপস্থিত হয় সবই সচ্চিদানন্দময়। সচ্চিদানন্দের কাছে যা কিছু থাকে সবই সচ্চিদানন্দ ঘন। বসন ভূষণ বাল্য ক্রীড়ার উপকরণ সবই সচ্চিদানন্দময়। জড় বুদ্ধিতে জড় দৃষ্টিতে দেখলে জড় বলে মনে হবে। এই জন্য পদ্মপুরাণে দামোদরাষ্টকে ওই উলুখলকে বন্দনা করা হচ্ছে, রজ্জুকে বন্দনা করা হচ্ছে। জড় বলে তো বন্দনা করা হতো না, জড়ের বন্দনা হয় না, চৈতন্যেরই আরাধনা বন্দনা। নমস্তে অস্তু দামনে স্ফুরৎ দীপ্তি ধামনে তদীয় উদরায় অথ বিশ্বস্য ধামনে নমরাধিকা ওই তদীয় প্রিয়া ওই নম অনন্ত লীলায় দেবায় তুভ্যং। সেই উদরবন্ধন রজ্জুকে নমস্কার। সচ্চিদানন্দ সিন্ধুতে যা পড়ে সবই সচ্চিদানন্দ হয়ে যায়। লবণ সাগরে যা কিছু পড়বে সব লবণাক্ত। গঙ্গার জল মিষ্টি, কিন্তু যেই লবণ সাগরে পড়লো সঙ্গে সঙ্গে জলটা নোংরা হয়ে গেল। তেমনি মাধুর্যের সাগরে যা পড়ে মা মধুরিমানম উড়ি করতি। এখন উলুখল বৃক্ষকাণ্ডে সুদৃঢ় ভাবে সংলগ্ন হয়ে গেল। উনি টানছে নদীর থেকে, যশোদার বন্ধনে বদ্ধ হয়ে দামোদর এইবার অপর পাশের থেকে বলপূর্বক উলুখলটিকে আকর্ষণ করতে লাগলেন। দুই জানু দুই করতল ভূমিতলে স্থাপন করে বলপূর্বক উলুখলটা টানছেন। আরো গ্রন্থি দৃঢ় থেকে দৃঢ় হয়ে গেল। পূর্বাপেক্ষা কি করে চিহ্ন হবে? তখন যশোদানন্দনের প্রভাব বশত সেই যমলার্জুন লীলা ভঞ্জন লীলা সম্পাদনের জন্য লীলা শক্তি তার উদরের বন্ধন রজ্জুকে আরো সুদৃঢ় করে দিল। যদি রজ্জুটা ছিন্ন হয়ে যায় তাহলে তো আর যমলার্জুন ভঞ্জন হয় না। তো কত শত চেষ্টা করেও যশোদানন্দন বন্ধনের থেকে মুক্তি লাভ করতে পারলেন না। উদ্দেশ্য তো তার বন্ধন মোচন। তিনি অন্যের অচ্ছেদ্য বন্ধন মোচন করতে পারেন, কিন্তু নিজের অঙ্গের বন্ধন মোচনে উনি অসমর্থ। দেব পরিমাণের শত বছরের প্রাচীন বৃক্ষ দুটি এই আকর্ষণকে যেন সহ্য করতে পারছে না। গাছ দুটির কাছে অসহনীয় হয়ে গেল এই উলুখল আকর্ষণ। এদিকে নন্দনন্দনের অগ্রগতি স্থগিত হয়ে গেল। উলুখলটা আগে আটকে গেছে, উনি এগোবেন কি করে? শঙ্কিত চিত্তে গ্রীবা বঙ্কিম করে আর পশ্চাৎ ভাগে দৃষ্টিপাত করছে, সমধিক বলপূর্বক আকর্ষণ করছে। অখিল ব্রহ্মাণ্ড পালকের বাল্যলীলায় এই অনির্বচনীয় মাধুর্য ফুটে উঠল। বহু চেষ্টা করেও আর একটুও এগোতে পারছেন না, এক পদ নয়।
এখন যশোদানন্দনের মুখমণ্ডল হয়ে গেল আরক্তিম, বহির নির্গত হচ্ছে যেন লোচনোত্তর, আকর্ষণে বিস্মিত এবং চমকিত সকলে। যার এত শক্তি, পরাশ্য শক্তির বিবিধৈব ক্রিয়তে সুয়তে স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়া চেতি, সেই অনন্ত শক্তির নিকেতন তিনি মা যশোদার কেশপাশ বন্ধনীর সুকমল পট্টডরিকা, সেটিকে চিনতে পারছেন না। এখন সঙ্গী গোপবালকগণ তারা শ্রীকৃষ্ণকে উৎসাহান্বিত করছেন, ওই জন্য তাদেরকে দেখে উনি আরো মন প্রাণে বল প্রয়োগ করে অগ্রগমনে এবং উলুখল আকর্ষণে মনোনিবেশ করলেন। কি অনির্বচনীয় মহিমা! কৃষ্ণের আকর্ষণে কিছুই ছিন্ন হচ্ছে না। যশোদানন্দন অখিল ব্রহ্মাণ্ড পালক হলেও এই গোকুল লীলায় উনি চির বালক, এই জন্য বালকেরই চেষ্টা। বারবার বল প্রয়োগ করছেন। দেব পরিমাণে শত বছরের প্রাচীন অর্জুন বৃক্ষদয়ের কাছে অসহনীয় হয়ে উঠল বালকের আকর্ষণ। ধীরে ধীরে অর্জুন গাছ দুটোর মূল শিথিল হয়ে আসতে লাগলো। মনে হচ্ছে তলায় যে শেকড় গুলো আছে, সেই শেকড় গুলো নড়ে চড়ে উঠল। ওই যে উনি আকর্ষণ করছেন, উলুখল এগোচ্ছে না, উনিও এগোতে পারছেন না, কিন্তু এত প্রাচীন বৃক্ষগুলির যে তলদেশের মূল, সেই মূল যেন শিথিল হচ্ছে, মূলগুলো কম্পিত হচ্ছে, শেকড়। এরপরে কি হলো বললেন, কাণ্ড শাখা প্রশাখা পর্যন্ত ঘন 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 কম্পিত হতে লাগলো। খেলার সাথী গোপবালকগণ মনে মনে ভাবলেন, এটা বুঝি একটা খেলা কৃষ্ণের। গাছ দুটো কাঁপছে থর 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 করে, ডালপালাগুলো কাঁপছে, ওরা পরমানন্দে করতালি দিচ্ছে, নানা প্রকার বাক্য প্রয়োগ করে কৃষ্ণের উৎসাহ বর্ধন করছে। বলে আরেকটু শ্রীকৃষ্ণ, আরেকটু টান ভাই, আরেকটু আরেকটু বল প্রয়োগ কর, আরেকটু, আর দু চারবার। গাছগুলো থরথর করে কাঁপছে। দেব পরিমাণে শত বৎসরের প্রাচীন অর্জুন বৃক্ষদ্বয় হঠাৎ কি হলো, সমূলে মর্মর মর্মর শব্দে 10 দিক প্রতিনাদিত করে একেবারে ভূতলশায়ী হয়ে গেল। দুটি গাছ দুদিকে পড়েছে। গগনস্পর্শী দিগন্ত ব্যাপী সেই বৃক্ষদ্বয়ের পতনে ব্রজস্থিত কোন গৃহ, কোন বৃক্ষাদির কোন হানি হয়নি, কোন প্রকার অনিষ্ট হয়নি, পাঁচিলও ভাঙেনি, সিংহদ্বারেরও কিছু ক্ষতি হয়নি, অঙ্গনের কোনো ক্ষতি হয়নি। অথচ এত ছড়ানো গাছ দুটো, অর্জুন গাছ এমনি খুব শক্ত হয়, মনে হচ্ছে যেন লীলা শক্তির অচিন্ত প্রভাবে অর্জুন বৃক্ষ দুটি নিজের শাখা প্রশাখাকে সংকুচিত করে প্রয়োজন মতো স্থান বিশেষে তারা এমন ভাবে পতিত হয়েছে যে কারো যেন কোনোভাবে ক্ষতি না হয়। তত্র শ্রিয়া পরময়া ককুভস্ফুরন্ত সিদ্ধা ভূপেত্য পূজয়োরিব জাত ভেদাঃ কৃষ্ণং প্রণম্য শিরসাখিল লোকনাথম বদ্ধাঞ্জলির বিরজসা ইদমুচতুস্ম। হঠাৎ কি হলো, দুইজন অলৌকিক জ্যোতির্ময় দেবপুরুষ বেরিয়ে এলেন।
অঙ্গদ জ্যোতি একেবারে জ্বলন্ত হুতাশনের থেকেও, জ্বলন্ত আগুনের থেকেও অধিক দীপ্তিশালী। চারিদিক একেবারে আলো হয়ে গেছে, মনে হচ্ছে দুটো অগ্নিময় পুরুষ জল 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 করছে। তারা আনন্দ জড়ো হয়ে উঠলেন। কি যেন এক নবভাবের উদ্দীপনায় তাদের হৃদয় মেতে উঠল, তাদের মন প্রাণ কি যেন এক অভিনব বস্তু পাওয়ার জন্য পাগল হয়ে গেল। তারা ইতস্তত তাদের লোল চঞ্চল দৃষ্টি নিক্ষেপ করতে করতে দেখলেন ওই অদূরে এক দিব্যাতি দিব্য ইন্দ্রনীল মণিকান্তি অপেক্ষা শ্যামল সুন্দর বর্ণ বালক বৃক্ষ পতনের শব্দে ভীত ভীত চকিত চমকিত হয়ে পলায়ন পরায়ণ পালাবার চেষ্টা করছে। কিন্তু তার পশ্চাৎ ভাগে একটা উলুখল নিবদ্ধ, ভীত হয়ে পলায়ন করার চেষ্টা করছে, কিন্তু পালাবার তার সামর্থ্য নেই। পেছনে উলুখল, দাঁড়াবারও সামর্থ্য নেই, এমনকি দ্রুত গমনেরও শক্তি নেই। ভূমিতে করতল নষ্ট, জান অর্পণ করে উলুখলটিকে টানতে টানতে সে ভীত ভীত চকিত ভাবে যথাশক্তি দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে উলুখলটাকে টেনে নিয়ে। এই অদ্ভুত মনোহর দৃশ্য দেখে সেই বৃক্ষ হতে নির্গত দেবপুরুষদ্বয়ের হৃদয়ের অন্তরালে কি যেন এক অনির্বচনীয় ভাবের বিদ্যুৎ ঝলসে উঠল। তারা অনিমেষ নয়নে সেই অভিনব শ্যামল সুন্দর উলুখল আকর্ষণের মাধুর্য তারা আস্বাদন করতে লাগলেন। কে বালক, কে বালক। এমন সময় কে যেন তাদের কানে কানে বলে দিল, ওহে নরকুবর মণিগ্রীব, মনে প্রাণে জানিয়ে দিল যে যাকে তোমরা বালক বলে মনে করছো সে বালক নয়, সামান্য বালক নহে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মণ্ডলীর সেই একমাত্র বালক। তারই ভক্ত চূড়ামণি দেবর্ষি নারদের অনুগ্রহে আজ তোমরা দুর্বাসনা মুক্ত হয়ে ব্রজভূমি স্পর্শ করার সৌভাগ্য লাভ করেছ ব্রজবাসী। যাও যাও নলকুবর মণিগ্রীব, যাও যাও শীঘ্র যাও, ওই উলুখল আকর্ষণ পরায়ণ বালকের চরণোদ্বয়ে মাথা নত করে অনাদি জন্ম সঞ্চিত বাসনা রাশির যা কিছু অবশিষ্ট আছে মাথার থেকে নামিয়ে, আপনি প্রণত হলে মাথার থেকে নেমে যাবে। চিরকালের জন্য তোমরা তার দাস হয়ে কৃতকৃতার্থ হয়ে যাবে। এখন নলকুবর মণিগ্রীবের চিত্ত এই বালকের ঐশ্বর্য সিন্ধুর মহাবর্তে পড়ে গেল। কি করে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বালক এইভাবে বালক বিগ্রহ হন? পালাচ্ছেন, উলুখলকে টানতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, ভীত ভীত চকিত চমকিত। জগতে যারা সামান্য বড় তারা কিছুতেই ছোট হতে পারে না, আর যিনি সকলের চেয়ে বড়, ব্রহ্মের প্রতিষ্ঠাপক পরব্রহ্ম, যার চরণাশ্রয় করে কত শত ক্ষুদ্র জীব চিরদিনের জন্য বড় হয়ে যায়, সেই মহৎ মহিয়ান তিনি আজ কি করে বালক হয়েছেন? যার চরণস্মৃতি লেশ মাত্রে জীবের ভববন্ধন চিহ্ন হয়ে যায়, তিনি সামান্য রজ্জুতে কেন কি প্রকারে আবদ্ধ হলেন? যার ইঙ্গিত মাত্রে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি সর্বদা পরিচালিত, তিনি কোন অপরাধ করেছেন যে অপরাধের আজ এই শাস্তি? তিনি উলুখল আকর্ষণে অক্ষম, আর যার অচিন্ত মহাশক্তি বলে আমাদের মতো অপরাধী জীবের অপরাধ মুক্ত হওয়া, তার একটা পথ হয়েছে। আজ আমরা কি অপরাধ মুক্ত হতে পারবো? এটা সম্ভব হবে কি? হে কর্ম বাসনা বদ্ধ জীবগণ, তোমরা আত্মশক্তিতে তোমাদের বাসনার বন্ধনের থেকে মুক্তি লাভ করতে পারবে না। এই অচিন্ত মহাশক্তির চরণে শরণাপন্ন হও, শরণাগতি শরণাগতি এই চরণে বিকৃত হও, তার শক্তিতে অসম্ভব সম্ভব হবে। চিরকাল হয়েছে, আজও হবে।
কে যেন নরকুবর মণিগ্রীবের কানে কানে মনে মনে প্রাণে প্রাণে আর এসব কথা বলছে। ধীরে ধীরে তারা কৃষ্ণচরণের নিকট গেলেন। ঐশ্বর্য সিন্ধুর তরঙ্গ চালিত হয়ে তারা বাল্যলীলা প্রত্যক্ষ করেও সর্বেশ্বর সর্বনিয়ন্তা বলে তাকে বুঝে অনাদি জন্মের সঞ্চিত কামনা বাসনার বোঝা নামাবার জন্য তার ওই চরণাগ্রে মাথা লোটাতে গেলেন। কিন্তু স্বভাব সিদ্ধ মধুর থেকে সুমধুর বাল্যভাব বিজড়িত কমনীয় মুখখানা দেখে তাদের নয়নের আর করতে আর ইচ্ছা হলো না। মনে হচ্ছে বারবার তাকিয়ে দেখি এই কমনীয় বাল্যভাব বিজড়িত মুখখানা। অসমর্থ ঐশ্বর্য সিন্ধুতে বাল্যভাব মাধুর্যের যেন তরঙ্গ উঠছে। নরকুবর মণিগ্রীবকে গৌরব মিশ্রিত প্রীতির ভাবে পরিপূর্ণ করে দিল গোবিন্দের মুখারবৃন্দ। ওই মুখারবৃন্দ দর্শন করেই নরকুবর মণিগ্রীবের হৃদয় গৌরব মিশ্রিত প্রীতি ভক্তি ভাবে পরিপূর্ণ হয়ে উঠল। তাই তারা প্রণাম না করে থাকতে পারছেন না। এত দীর্ঘ তাদের চেহারা, ঝলমল করছে অঙ্গ জ্বলিত জলনীর মতো হুতাসনের মতো। তাই তারা তাড়াতাড়ি মস্তক অবনত করে কৃষ্ণ চরণাগ্রে প্রণাম করবার জন্য নতজানু হয়ে করজোড়ে আর ঐশ্বর্য জ্ঞান জনিত গৌরব মিশ্রিত প্রীতির দৃষ্টিতে শ্রীকৃষ্ণকে দর্শন করছেন। আর গদগদ কণ্ঠে শ্রীকৃষ্ণের মাহাত্ম্য কীর্তন করছেন। কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিন তমাদ্য পুরুষ পরঃ ব্যক্ত্যা ব্যক্তমিদং বিশ্বং রূপং তে ব্রহ্মণো বিদুঃ। নরকুবর মণিগ্রীবের এই যে বহির্মুখতার মহারণ্যে তারা পড়েছিলেন, পদ ভুলে গিয়েছিলেন নরকুবর মণিগ্রীব বহির্মুখতার মহারণ্যে পড়ে। সমস্ত দুর্বাসনা কুপ্রবৃত্তি এই মহাবৃক্ষ এই মহারণ্যে, জীব তো এই মহারণ্যে পথ হারিয়ে গেছে ভবাটবিতে। এখানে দুর্বাসনা হচ্ছে বড় বড় বৃক্ষ, কুপ্রবৃত্তি। কিন্তু দেবর্ষি নারদের অভিশাপ যেন কুঠার। দেবর্ষি নারদের অভিশাপ ভক্তের কৃপা যেন শানিত কুঠার। সেই কুঠারদের আঘাতে আজ তাদের দুর্বাসনা বৃক্ষ ভূপতিত হয়েছে। দেব পরিমাণে শতবৎসর তারা জন্মান্তরীণ কুকর্মের স্মৃতি এবং মহা অনুতাপ বহ্নিতে দগ্ধ হয়েছে। আজ কেবলমাত্র ভূপ্রথিত মূল মাত্র অবশিষ্ট ছিল তাদের কর্মরূপী বৃক্ষে। কিন্তু সাক্ষাৎ কৃষ্ণ দর্শন, কৃষ্ণ চরণে প্রণমন এবং শরণাগতির পরিণতি রূপে আজ কুবাসনার মূল ভস্মীভূত বিদুবিত ভূপ্রথিত মূল সমুৎখাত। তাই নরকুবর মণিগ্রীবের হৃদয় একেবারে পরম পবিত্র হয়ে গেল। তারা দীর্ঘকাল প্রবাসের ফলে কৃষ্ণ সেবার বাসনা তাদের অঙ্কুরিত হয়ে নরকুবর মণিগ্রীবকে নবজীবন প্রদান করল। কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণ কৃপায় সমুত্থিত প্রেমে আজ তারা বিভোর হয়ে কৃষ্ণের মহিমা গুণগানে প্রবৃত্ত হলেন। বলছেন কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ নাম জিহ্বায় এসে গেল। হে নাম রূপ গুণাদিভি সর্বচিন্তাকর্ষক নরাকৃতি পরব্রহ্মণ। দুবার কৃষ্ণ বলেছেন। কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিন। প্রথম কৃষ্ণের অর্থ কি? যিনি নাম রূপ গুণ লীলাদির দ্বারা সর্বচিত্তের আকর্ষণকারী। আকর্ষণ করছেন আমাদিগকে নাম রূপ গুণ লীলার দ্বারা টানছেন নিজের দিকে। হে নরাকৃতি পরব্রহ্মণ। দ্বিতীয় কৃষ্ণের অর্থ কি? হে বাল লীলা বেশে উলুখলা কর্ষক। বাল লীলা বেশে না উলুখলা কর্ষক। উলুখলকে আকর্ষণ করছে বাল লীলার আবেশে। যেন আমাগুলি দিয়ে চলতে পারছেন না, উলুখলকে টানতে পারছেন না। তাই বললেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।
ভক্ত বাৎসল্যের মূর্তি দেখে প্রেমে বিভোর হয়ে গেলেন। শ্রীকৃষ্ণের মুখখানা দেখে, তার শ্রীমূর্তি দেখেই প্রেম লাভ হয়ে গেল। ওই যে দেবর্ষি নারদ বলেছেন, চরণ স্পর্শ পাবে তখন তোমরা বৃক্ষজনির থেকে মুক্ত হবে, এবার তার চরণে প্রেম লাভ করবে। তাই প্রেমের স্বভাবে নয়ন দিয়ে দরবিগলিত ধারা, অশ্রুপাত ভূমি প্লাবিত হচ্ছে। আজ কোনো অপরাধ নেই তাদের। তাই নত জানু করজোরে গদগদ কণ্ঠে কৃষ্ণ 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 বলছেন। কৃষ্ণ নামের এমনই স্বভাব, এমনই প্রভাব যে অপরাধবিহীন শুদ্ধ চিত্তে ভক্তের রসনায় যদি একবার উচ্চারিত হন, তাহলে সেই সউচ্চারিত নাম পুনঃ পুনঃ জিহ্বায় আবর্তিত হতে থাকেন। তাই কৃষ্ণ 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 অনবরত আবর্তিত হচ্ছে। তুণ্ডে তাণ্ডবিনী রতে বিতনুতে তুণ্ডাবলিং লব্ধয়ে। আজ দেবর্ষি নারদের অনুগ্রহ, তাই অপরাধবিহীন হয়েছে চিত্ত, তারা গোবিন্দ চরণে ভক্তি লাভ করেছেন। হে কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিন, দুবার কৃষ্ণ নাম উচ্চারণ করলেন। এখন দুবার কতবার যে আবর্তিত হতে লাগলো, কতক্ষণ কত সময়ে তারা কৃষ্ণ 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 বলেছিলেন, আর কতবার বলবো? বললেন অনন্ত বার যেন ইঙ্গিত করে ক্ষান্ত হলেন সুখদেব। সুখদেব কতক্ষণ কৃষ্ণ 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 করবেন? তারা যে কতক্ষণ কৃষ্ণ কৃষ্ণ বলেছিল কে জানে, কিন্তু এখানে তো মহারাজ পরীক্ষিতের আয়ু স্বল্প, কতবার কৃষ্ণ কৃষ্ণ বলবেন সুখদেব? তাই দুবার বলেই ক্ষান্ত হলেন মহারাজ। এইভাবে তারা কৃষ্ণ নাম উচ্চারণ করতে লাগলেন। কৃষ্ণ 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 মহাযোগিন। কৃষ্ণ নাম রসনাকর্ষণ স্বভাবে নিজভাবে বিভোর হয়ে আর তাদের জিহ্বায় উচ্চারিত হতে লাগলো। খানিক পরে তারা প্রকৃতিস্থ হলেন। ক্রমে ক্রমে কৃষ্ণের মহিমা বর্ণন করছে। ভগবানের তত্ত্বজ্ঞানাভিমানী অথচ ভক্তি রস অনভিজ্ঞ কোন ব্যক্তি যদি মনে করেন যে ভগবান অখণ্ড সচ্চিদানন্দ বস্তু, তিনি পানি পাদবিহীন, গমনে অসমর্থ, তিনি অনির্দেশ্য, তিনি নিরাকার, নির্গুণ, নির্দ্বন্দ্ব, নির্যতি, তিনি জ্যোতি, কিন্তু ইনি সাক্ষাৎ বালক্রীড়ারত রজ্জুবদ্ধ। তাই নলকুবর মণিগ্রীব তাকে বলছেন, হে মহাযোগিন তমাদ্য, তুমি আদি পুরুষ পর পুরুষ, হে বাল্যলীলা রসামদিন। আপনি অচিন্ত অনন্ত শক্তির নিকেতন। আপনার অচিন্ত শক্তিতে যাদের বিশ্বাস নেই, তারা আপনার তত্ত্ব বুঝতে গিয়ে ভ্রান্ত ধারণা কূপে পতিত হয়। আপনি যে অনরণীয়ান মহত মহীয়ান নতৎ সমভ্যধিকশ্চ দৃশ্যতে, আপনি অসমর্থ। আপনাকে একটা দিক দিয়ে দেখলে তো হবে না, কারণ শ্রুতি বাক্যে যখনই বলছে আপনি ক্ষুদ্রের থেকে ক্ষুদ্র, তখনই শ্রুতি বলছে আপনি বৃহৎ থেকে বৃহৎ। আপনার অচিন্ত শক্তিতে বিশ্বাস না থাকলে যুগপৎ আপনার ক্ষুদ্রতা এবং বৃহত্তার সামঞ্জস্য করা যায় না। জগতে যে বড় সে ছোট হতে পারে না, আবার যে ছোট সে বড় হতে পারে না। বড় যদি ছোট হয়, আবার ছোট যদি বড় হয়,
কিন্তু আপনি একই কালে ছোট থেকে ছোট, বড় থেকে বড়। এটি আপনার অচিন্ত মহাশক্তি। আপনার মায়ায় মুগ্ধ হয়ে আপনার স্বরূপের একাংশ মাত্র নিয়ে লোকে সমালোচনা করে, কিন্তু আপনার কৃপায় আমরা বুঝতে পেরেছি আপনি অচিন্ত মহাশক্তির একেবারে মহানিদান, প্রাকৃত অপ্রাকৃত সর্ববস্তুর আদি। কিন্তু তথাপি আপনি পরম পুরুষ অখিল ব্রহ্মাণ্ড নাথ হয়েও নন্দ যশোদার পুত্রত্ব অঙ্গীকার করে আর আপনি এই প্রকার লীলা করছেন কারণ আপনি অচিন্ত মহাশক্তির মহোদধি। তমাদ্য পুরুষপরঃ। বেদার্থ তত্ত্বদর্শীগণ আপনাকে জগতের মূল রূপে প্রতিপাদন করে। ব্যক্ত অর্থাৎ স্থূল জগৎ, অব্যক্ত অর্থাৎ জগতের কারণ পঞ্চভূত পঞ্চতন্মাত্র, তার কারণ মহত্তত্ত্ব, তার কারণ ত্রিগুণময়ী প্রকৃতি। বলেন এই সমস্ত আপনারই রূপ, আপনি এর উপাদান, আপনি এর নিমিত্ত কারণ, আপনি এর উপাদান কারণ। ত্রিগুণময়ী প্রকৃতি আপনারই বহিরঙ্গা শক্তি। আপনি যখন জগৎ রচনা করতে ইচ্ছা করেন তখন আপনি আপনার শক্তি রূপে বিলীনা প্রকৃতি আপনার থেকে পৃথক করেন আপনি। তারপরে দৃষ্টিপাত করে ক্রমে মহত্তত্ত্বাদি ক্রমে কৃতি মরুদ্ভম ক্রমে আপনি জগৎকে সৃষ্টি করেন। অতএব জগতের আপনি মূল কারণ। জগৎ আপনারই রূপ, আপনি জগন্নাথ, আপনি জগতের একমাত্র নিয়ন্তা। অবিচিন্ত শক্তিযুক্ত শ্রী ভগবান স্বেচ্ছায় জগৎ রূপে পায় পরিণাম। এই জন্য আপনি সকলের মূল, সকলের বড়। কাজে আপনার কৃপাও সকলের কৃপা অপেক্ষা বড়। সকলে কিছু কিছু কৃপা করে। ছোট ব্যক্তির কৃপা এতটুকু হয়, বড় ব্যক্তির কৃপা আরেকটু বড় হয়, তার থেকে আরেকটু বড়। যে যেমন তার কৃপাও ততটুকু হয়, তার শক্তিও ততটুকু হয়। আপনি সবার থেকে বড়, এই জন্য কৃপা আপনার সবার থেকে বড়। তা না হলে নচেত আমাদের মতো অপরাধী কখনো আপনার চরণের নিকটে আসবার অধিকার লাভ কিছুতেই করত না। আপনি পরম মহান, আপনার পরম মহতি কৃপায় আজ আমাদিগকে আপনার চরণ প্রান্তে এনে উপস্থিত করেছে। তাই ব্যক্তবিদং বিশ্বম রূপন্তে ব্রহ্মণা বিদু। আসলে কৃপা ভগবানের এক চিঠিয়া সম্পর্ক। জগতের মানুষ কি কৃপা করতে পারে নাকি? কোন দেবদেবী কৃপা করতে পারে? কেউ কৃপা করতে পারে না। এই জন্য ভাগবত খণ্ডন করেছে, জীব কখনো জীবকে কৃপা করতে পারে না। জীব জীবের নয়, জীব জগন্নাথের। জীব ভগবানের অংশ, জীব কখনো জীবের হয় না। আর কৃপাও কারোর মধ্যে নেই। না কালের কাছে কৃপা আছে, না কর্মের কাছে কৃপা আছে, না প্রারব্ধের কাছে কৃপা আছে। কৃপা কোথায় নেই। কাল, কর্ম, প্রারব্ধ, মায়া আর ঈশ্বর, এই পাঁচই তো। মায়ার কাছেও কৃপা নাই, কারণ ভগবান বলে দিচ্ছেন মামেব যে প্রবর্তন্তে, বাকিদের বাদ দিয়ে দিচ্ছে। আমার চরণে যে প্রপন্ন হয়। গীতায় বারবার উনি আমি বলছেন, আমি আমি। এই জন্য কৃপা তার এক চিঠিয়া সম্পত্তি, উনি কৃপা করতে পারেন। আর উনি সেই ওনার কৃপা ভক্তের কাছে গচ্ছিত রেখেছেন, ভক্তকে দিয়ে দিয়েছেন নিজের কৃপার ভান্ডারটা। ওই জন্য ওনার ইচ্ছায়, ওনার আজ্ঞায় ভক্ত অন্যকে কৃপা করে। উনি যদি না দিতেন তাহলে কে? ধনী যদি আপনাকে টাকা না দেয়, আপনি কি করে টাকা ওড়াবেন? কোথায় পাবেন টাকা? কোথা থেকে পেয়েছেন? চুরি করেছেন নাকি দেখান। বলেন ঠিক তেমনি একমাত্র তুমি কৃপার ভান্ডারী। তমেক সর্বভূতানাং দেহেস্বাত্মেন্দ্রিয়েশ্বরঃ তমেব কাল ভগবান বিষ্ণুরব্যয় ঈশ্বর। তং মহান প্রকৃতি সূক্ষ্মা রজোৎসত্তময়ী তমেব পুরুষোদ্ধক্ষ সর্বক্ষেত্র বিকারবিদ। গৃহমানৈস্তমগ্রাহ্য বিকারৈ প্রাকৃত গুণৈ
কন্যারহতি বিজ্ঞাতুম প্রাক্সিদ্ধং গুণ সংশ্রিত। দেখুন তত্ত্বের বর্ণনা দিচ্ছে এরা। তত্ত্বগত এদের যে ভক্তি লাভ হলো, সেই ভক্তি ঐশ্বর্য জ্ঞান মিশ্রা, গৌরব মিশ্রা এদের ভক্তি। এই জন্য দাস্য ভক্তি গৌরব মিশ্রা, ঐশ্বর্য জ্ঞান মিশ্রা। এই জন্য এদের মুখ দিয়ে ঐশ্বর্যের বর্ণনা আসছে প্রথমে। তুমি হচ্ছ হে যশোদানন্দন সর্বজীবের দেহ, তুমি প্রাণ, আত্মা, ইন্দ্রিয়, তুমি সর্বজীবের নিয়ন্তা, সর্বশক্তিমান, সর্বব্যাপক, অব্যয়, সর্বনিয়ন্তা, কালস্বরূপ। তোমার দ্বারা পরিচালিত হয়ে প্রাকৃত ইন্দ্রিয় এই কাজ করছে, গ্রহণ করছে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। কিন্তু ইন্দ্রিয় তোমার শক্তিতে পরিচালিত, কিন্তু তোমাকে জানতে পারে না। আমাদের চক্ষু তাকে দেখতে পারে না, কান তাকে শুনতে পারে না, হাত তাকে ধরতে পারে না, কিছুতেই আপনাকে জানা যায় না। দেহাভিমান বদ্ধ কোন জীব অনাদি স্বরূপ আপনাকে জানতে সমর্থ হবে, কারণ দেহাভিমানে আবদ্ধ, অন্ধ। তারা কি করে আপনাকে দেখবে, জানবে, শুনবে, বুঝবে? তাই তো দেখতে পায় না। আপনি ত্রিগুণময়ী সূক্ষ্মা প্রকৃতি, সপ্তরজ তমময়ী যে প্রকৃতি, মায়া, অবিদ্যা, আপনি সর্বদেহের সর্বাবস্থায় সাক্ষী। এই ত্রিগুণময়ী অবিদ্যাও আপনারই, আপনি ভেবে রেখেছেন, আপনি ঘুম পাড়িয়ে রেখেছেন। আপনি সর্বাবস্থায় সাক্ষী, অধিষ্ঠাতা পুরুষ। আপনাকে কি করে জানবে জীব? ওই জন্য জানতে পারে না, আমরাও জানতে পারিনি। দেখুন কি সুন্দর তত্ত্ব কথা বলছে শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইবে বিষয় আশা আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবত কথা।